ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যদি তোমরা রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ভরে থাকো তাহলে তোমাদের ফর্ম হবে রিজেক্ট। এটা আমি বলছি না, এটা রেলওয়ে গ্রুপ ডির অফিসিয়াল নোটিফিকেশান বলছে। এবার রিজেক্ট কি করে হবে, কি কারণে হবে তো বলে দিই তোমাদের। এই যে স্যাম্পল তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিনে জুম করে আমি লাগিয়ে রেখেছি। এইখানে একটা ক্যান্ডিডেট সিগনেচার করেছে ব্লু পেনে, আমন কুমার। তো যদি তোমরা ব্লু পেন থেকে সিগনেচার করে আপলোড করে থাকো তাহলে তোমাদের ফর্ম রিজেক্ট হবে। এটা আমি বলছি না, এটা রেলের অফিসিয়াল নোটিফিকেশান বলছে, যেটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান বের হয়েছিল। এবার তোমাদের উইথ প্রুফ এখন ওই নোটিফিকেশানটা দেখাতে যাচ্ছি। যদি যে কোনো ক্যান্ডিডেট ব্লু পেন থেকে সই করে থাকে তাহলে তো ওদের রিজেক্ট হবে। এবার ওরা কি করবে, 90% ছাত্র যারা ব্লু পেন থেকেই সইটা করেছে, তার মানে কি ওদের ফর্মটা সত্যি রিজেক্ট হবে? ওদের কি এখন মডিফিকেশানে 250 টাকা আবার পেমেন্ট দিয়ে ফর্ম ভরতে হবে? ব্ল্যাক পেন দিয়ে কি সই করতে হবে? সমস্ত ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চলেছি। চ্যানেলটার মধ্যে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো এরকমই আপডেট পাওয়ার জন্য। চলো ভিডিওটাকে শুরু করা যাক। সব থেকে প্রথম কি করতে হবে, আগে নোটিফিকেশানটা তোমরা দেখো। এইখানে রেলওয়ে গ্রুপ ডির যে ভ্যাকেন্সি নোটিফিকেশান বেরিয়েছিল তার 16 নম্বর পাতায় যাবে। তার মানে 16 নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে তার পাতায় যাবে, 16 নম্বরে দেখবে। 16 নম্বরে এইখানে স্পষ্টভাবে মেনশন করা রয়েছে স্ক্যান জেপিজি ইমেজ অফ ক্যান্ডিডেট সিগনেচার ইন রানিং হ্যান্ডরাইটিংয়ে করবে 30 থেকে 50 কেবির মধ্যে। স্পেসিফিক্স অফ ক্যান্ডিডেট সিগনেচার মাস্ট বি অ্যাজ বিলো। দেখো এখানে প্রথম লাইনেই স্পষ্টভাবে মেনশন করা রয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক পেন অনলি লেখা আছে। ক্যান্ডিডেটকে কী করতে হবে, হোয়াইট পেপারে ব্ল্যাক পেন থেকে সই করতে হবে, না হলে ওনার ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। কিন্তু সবথেকে বড় এখানে তো এই প্রুফটা তোমরা দেখে নিলে। এবার তোমরা যখন ফর্মটা ফিল আপ করেছো ওয়েবসাইটে, যে ফরম্যাটে ফিল আপ করেছো ওই ফরম্যাটে যখন লাস্ট ফরম্যাট ফটো সিগনেচার আপলোড ফরম্যাট ছিল, ওই লাস্ট ফরম্যাট দেখো এরকম ফরম্যাট তোমাদের ওপেন হয়েছিল ফর্ম ভরাকালীন। এরকম এখানে ফটো আপলোডের ফরম্যাট দেওয়া আছে আর সিগনেচার ফরম্যাট দেওয়া আছে। এইখানে দেখো তোমাদের এই যে সিগনেচার আপলোড করার যে কলামটা রয়েছে তার পাশে দেখো একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে স্পেসিফিকেশন অফ সিগনেচার ইমেজ, মানে সিগনেচার তোমাদের কী ধরনের কীরকম আপলোড করতে হবে গাইডলাইন্সটা এখানে দেওয়া আছে। এখানে দেখো প্রথম লাইনেই লেখা আছে দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক অর ব্লু ইঙ্ক পেন উইদিন আ বক্স অফ সাইজ 50 mm ইন্টু 20 mm। এই বক্সের সাইজ 50 mm থেকে 20 mm মধ্যে করতে হবে সাইজটা। কিন্তু এই যে ব্ল্যাক পেন ব্লু পেন যে এই যুদ্ধটা চলছে সোশ্যাল মিডিয়াতে, কি ব্লু পেন থেকে করলে রিজেক্ট হয়ে যাবে, এটা কি সত্যি? না, এটা সত্যি না। যারা ব্ল্যাক পেন দিয়ে সই করেছো, যারা ব্লু পেন দিয়ে সই করেছো, দুজনারই সিগনেচারটা অ্যাকসেপ্ট হবে, ফর্মও অ্যাকসেপ্ট হবে। এবার সত্য কি রয়েছে, তো সিগনেচারটা হোয়াইট পেপারে থাকতে হবে, ব্যাকা টেড়া আঁকা এইসব কিছু থাকতে হবে না, স্পষ্ট রানিং হ্যান্ডরাইটিংয়ে। ঠিক আছে, এইখানে দেখো ক্লিয়ার করে দেওয়া হয়েছে ব্লু বা ব্ল্যাক অর ব্লু দুটোর মধ্যে থেকে যে কোনো একটা তোমরা সই করলেই ফর্মটা অ্যাকসেপ্ট হবে। এবার তোমরা এই জিনিসটা দেখে ঘাবড়িয়ে যাবে না কি আমরা ওই নোটিফিকেশানে পড়লাম অনলি ফর ব্ল্যাক। কেন মানুষ নোটিফিকেশানটা পড়ার পর ওটাই মনে থাকে। এই যে ফর্ম ফিল আপ যে সফটওয়্যারে হয় তার পাশে এই জিনিসটা কিন্তু মনে থাকে না। ওই জন্য ভিডিওটা বানিয়ে তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছি। কেন অনেক স্টুডেন্ট আমাকে আমার বাড়ির আশেপাশে ফর্ম ভরে যারা চেনা পরিচিত আছে তারাও কল করে জিজ্ঞেস করে, সামনে জিজ্ঞেস করছে কি নোটিফিকেশানে তো ব্ল্যাক পেন দেওয়া রয়েছে, শুধু আমি ব্লু পেন থেকে করেছি, আমার কি রিজেক্ট হবে? তো ডাউটটা পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। ওকে, ব্লু বা ব্ল্যাক যে কোনো দিয়ে তোমরা করেছো একদম সঠিক, কোনো প্রবলেম নেই। চলো এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো। আবার দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।